জন্মলগ্ন থেকেই হোমিওপ্যাথি রাজ চিকিৎসা হিসেবে সমাদৃত হয়ে এসেছে। ডক্টর উইয়ার 1918 সাল থেকে 1968 সাল পর্যন্ত অর্ধ শতাব্দীকাল ব্রিটেনের রাজ হোমিওপ্যাথিক চিকিৎসকের পদে অধিষ্ঠিত ছিলেন এবং মহারানী ভিক্টোরিয়ার পুত্র সপ্তম এডওয়ার্ড থেকে শুরু করে রানী দ্বিতীয় এলিজাবেথ পর্যন্ত সবাইকে হোমিওপ্যাথি চিকিৎসা করে গেছেন। উইয়ার 1879 সালের 19 অক্টোবর স্কটল্যান্ডের রেনফ্রিওশায়ারের পাইসলি শহরে জন্মগ্রহণ করেন। জন উইয়ার গ্লাসগোর অ্যালান গ্লেন্স স্কুলে ভর্তি হন। স্কুলটি বিজ্ঞান শিক্ষার জন্য গ্লাসগোতে প্রসিদ্ধ ছিল। স্কুল ও কলেজের শিক্ষা সমাপনান্তে তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের জন্য ভর্তি হন। 1907 সালে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় পাশ করে চিকিৎসা স্নাতক হন। এরপর তিনি গ্লাসগো ওয়েস্টার্ন ইনফার্মারিতে হাউস সার্জন হিসেবে যোগ দেন। এ সময় তার সারা দেহে ফোড়া দেখা দেয়। অ্যালোপ্যাথিক চিকিৎসায় কোনো উন্নতি না হলে তিনি গ্লাসগো হোমিওপ্যাথিক হাসপাতালের প্রধান চিকিৎসক ডক্টর রবার্ট গিবসন মিলারের শরণাপন্ন হন। মিলারের চিকিৎসায় অল্প দিনেই তিনি আরোগ্য লাভ করেন। মিলার তরুণ উইয়ারকে হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনার পরামর্শ দেন। ডক্টর মিলারের ন্যায় খ্যাতিমান চিকিৎসকের অনুপ্রেরণায় উইয়ার হোমিওপ্যাথি অধ্যয়ন শুরু করেন। তখন ইংল্যান্ডের স্যার হেনরি হোয়ার্টলি টাইলার একটি স্কলারশিপ ফান্ড গঠন করে তরুণ ব্রিটিশ চিকিৎসকদের হোমিওপ্যাথিতে উচ্চশিক্ষার জন্য কিছু বৃত্তি ঘোষণা করেন। আমেরিকাকে তখন হোমিওপ্যাথির সর্বোচ্চ পীঠস্থান হিসেবে গণ্য করা হতো। ডক্টর মিলার উইয়ারকে পরামর্শ দেন এই বৃত্তি নিয়ে আমেরিকা গিয়ে হোমিওপ্যাথিতে উচ্চশিক্ষা গ্রহণের। উইয়ার বৃত্তির জন্য চেষ্টা করলে তিনি সহ আরও দুজন তরুণ ব্রিটিশ চিকিৎসক এই বৃত্তি লাভ করেন। তারা আমেরিকার শিকাগোতে হেরিং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি হন। তাদের শিক্ষকদের মধ্যে ছিলেন তদানীন্তন বিশ্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথ ডক্টর জেমস টাইলার কেন্ট ও ডক্টর টিমোথি এফ অ্যালেন। কেন্টের নিকট উইয়ার হ্যানিম্যানীয় হোমিওপ্যাথির নীতি, আদর্শ ও ব্যবহারিক চিকিৎসা শিক্ষা লাভ করেন। ফলে তিনি হয়ে ওঠেন এক সময়ে একটি ঔষধ ও উচ্চ শক্তির হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগের প্রবক্তা। কেন্টের অধীনে এই শিক্ষা ও প্রশিক্ষণ তার পুরো চিকিৎসক জীবনের মোড় ঘুরিয়ে দেয়।